মহিলা দেখছে আমার নিতে, ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মারছে, তাও দেখছে, তাও কিছু করলো না মহিলা দুইটা। কলেজ শেষে বাড়ি ফেরার পথে একদল বখাটে সন্ত্রাসী মেয়েটির পথ রোধ করে এবং চাঁদা দাবি করে। মেয়েটি অসহায় হয়ে জানায়, আমার বাবা নেই, আমি কোথা থেকে টাকা দেব। তার এই আর্তনাদে মন গলেনি পাষণ্যদের। উল্টো টাকা না পেয়ে সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক বন বিভাগের অফিসের গেট দিয়ে ভেতরে টেনে নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী বন বিভাগের অফিসের ভেতরেই মেয়েটির উপর 10 জন সন্ত্রাসী মিলে উপর্যুপরি পাশবিক নির্যাতন চালায়। সবচেয়ে ভীতিপ্রদ বিষয়গুলো, সেখানে দায়িত্বরত বন বিভাগের প্রহরীরা বা কর্মীরা এ দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন, কিন্তু কেউ মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসেননি। তাদের যুক্তি ছিল, তারা শুধুমাত্র বন পাহারা দেওয়ার জন্য নিয়োজিত, মানুষ বাঁচানো তাদের কাজ নয়। মেয়েটি চিৎকার করে সাহায্য চাইলেও কেউ সাড়া দেয়নি। পরবর্তীতে মেয়েটি তার ওপর ঘটে যাওয়া এই পৈশাচিকতার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং টেবিলে লুটিয়ে পড়েন। এই ঘটনা আমাদের সমাজের বিবেক এবং আইনের শাসন নিয়ে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। অথচ আমরা কুকুরকে বাঁচানোর জন্য দ্রুত আইন প্রয়োগ পারি। ঘটনাটি ঘটেছে কলেজ থেকে যাওয়ার পথে শরীয়তপুরে।